আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পার কিচেন। আজকের রেসিপি হলো দই পটল। আমি 4-5টা পটল নিয়ে নিয়েছি। পটলটা আমি কেটে নিচ্ছি বটি করে। একটা করে পটল আমি কেটে এইভাবে চিড়ে নিয়েছি। পটলগুলো আমার ছিলে রেডি করা হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হাফ চামচ হলুদ দিয়ে পটলটা আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, কাঁচা লঙ্কা আর আদা পরিমাণ মতো। আমি এখানে কড়াইয়ে তেল চাপিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম ওপর থেকে পটলগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। 2-4 বার নেড়ে চেড়ে ভালো করে ভেজে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে পটলগুলো আমি ভেজে নিলাম। আমার পটল ভাজা রেডি। এইভাবে আমি হালকা হালকা করে পটলটা ভেজে নিয়েছি। আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু পানি দিয়ে গুলে নিয়েছি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন কড়াইয়ে তেল। দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, দারচিনি, কালো জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে যখন গরম হয়ে গেল ওই গুঁড়া মশলাটা এখানে ঢেলে দিলাম। ঢেলে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিলাম। যখন তেল ছেড়ে দিল কাজু বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে মশলাটার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। 2-4 বার এইভাবেই নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পর যখন আবারও তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। আবারও 2-4 বার নাড়ব। এইভাবে নাড়তে নাড়তে যখন পটলে আবার তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম এক কাপ পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। দইটা হালকা পানি দিয়ে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমার পটল সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম আমি ওই দইটা দিয়ে আবারও আমি পটলটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2-4 বার এইভাবেই আমি নাড়ব। নাড়তে নাড়তে যখন আবারও তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম আমি স্বাদ মতন চিনি আর 1 কাপ পানি। পানিটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। 2-4 বার নাড়ার পর আমি দিয়ে দিলাম এখানে ঢাকার পর এখানে চলে এলাম আবারও 10 মিনিটের পর। পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে। 2-4 বার আবারও নেড়ে নিলাম। আমার রান্না রেডি। আজকে রেসিপি ছিল দই পটল। আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।